আজকের আলোচনা অ্যাডভার্ব, অধ্যায় ভিত্তিক বিসিএস প্রশ্ন সমাধান প্রথমে দেখব, তারপরে দেখব নিবন্ধন প্রশ্ন সমাধান, প্রাইমারি প্রশ্ন সমাধান। এই প্রশ্নগুলো সলিউশনের মাধ্যমে আমরা চেষ্টা করব অ্যাডভার্ব অধ্যায়টা মোটামুটি রুলসগুলো কভার করার জন্য। অন্যদিন তো আগে রুলস পড়াই, পরে এমসিকিউ পড়াই, কিন্তু আজকে আগে এমসিকিউগুলো দেখে একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমরা রুলসটুকু কতটুকু আয়ত্ত করতে পারি। একটা ভিন্ন স্টাইলে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আচ্ছা, চলে আসুন প্রথমেই 1 নম্বর প্রশ্ন। দেখেন 1 নম্বর প্রশ্নটা কিভাবে কোশ্চেন হয়েছে। 1 নম্বর প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 1 বলছে, দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি হিয়ার ভিজিল্যান্টলি ইজ। এই প্রশ্নটা আসছিল হচ্ছে আমাদের 37তম বিসিএস পরীক্ষায়। 37তম বিসিএস পরীক্ষা আসা একটা কোশ্চেন। জানুয়ারিটা খুলে দিস তো। দেখেন 37তম বিসিএস পরীক্ষায় আসা এই কোশ্চেনটাতে আমরা বলছে ভিজিল্যান্টলি কোন ধরনের ওয়ার্ড। এটা খুবই সহজ, আমরা সবাই বলতে পারবো এটা একটা অ্যাডভার্ব। কিন্তু আজকে যেহেতু আমাদের অ্যাডভার্বের ক্লাস, প্রথমে অ্যাডভার্বের একটু ভূমিকাটা এখান থেকে শুরু করি। অ্যাডভার্ব কি, কিভাবে চিনবো আমরা, অ্যাডভার্ব চেনার উপায় কি, অ্যাডভার্ব কিভাবে আমরা একটা সেন্টেন্স থেকে বের করতে পারি ইত্যাদি বিষয়ে। সাদ্দাম খান আছেন আমাদের সাথে, সাইমন নাহার আমাদের সাথে আছেন। ওকে, দেখেন সো মনে রাখতে হবে আমরা অ্যাডভার্ব বের করার জন্য কি করতে পারি। প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাডভার্ব বের করার উপায় কি। জাস্ট ছোট্ট করে সংজ্ঞাটা একটু নিব। অ্যাডভার্ব বের করার জন্য বাক্যের মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব। মেইন ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব? হাউ, হোয়ার, হোয়েন, ওয়াই। এই 4টা শব্দ দিয়ে যদি আমরা মেইন ভার্বকে প্রশ্ন করি, তাহলে এরপরে যে শব্দটা পাবো বা এর উত্তর হিসাবে যা পাবো তাই হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব পাওয়ার উপায় হচ্ছে আমাদের জন্য মোট কয়টা শব্দ? 4টা শব্দ। এখন এইটাই হচ্ছে পৃথিবীর সকল রুলসের প্রধান রুল বা মাদার রুল, যে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার উপায় হলো 4টা। একটা সেন্টেন্সের মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব এই 4টা শব্দ দিয়ে, কখন, কোথায়, তারপর হচ্ছে কিভাবে, কেন। এই 4টা দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটার নামই হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে এই প্রশ্নে ভিজিল্যান্টলি কিভাবে অ্যাডভার্ব হচ্ছে সেটা একটু আমরা বের করার চেষ্টা যদি করি, তাহলে এই বাক্যের মূল ভার্বটা হলো স্যাট, বসেছিল। তো এখন স্যাট ভার্বকে যদি প্রশ্ন করি যে হাউ স্যাট, কিভাবে বসেছিল, মানে হাউ ডিড দ্য মাদার সিট, মা কিভাবে বসেছিল। সো হাউ কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সারটা হচ্ছে ভিজিল্যান্টলি। আর ভিজিল্যান্টলির বাংলা হচ্ছে সতর্ক ভাবে। ভিজিল্যান্টের বাংলা কি বলেন? সতর্ক ভাবে। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব। সো হাউ দ্বারা যেটাকে আমরা পাই, এটার নামও জানি, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার দ্বারা যেটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দিয়ে যেটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম, বেশিরভাগই টেন্স সংক্রান্ত শব্দ। আর হোয়াই দিয়ে যেটা পাবো সেটার নাম হলো অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি? অ্যাডভার্ব। মনে থাকবে এই যেটা অ্যাডভার্ব প্রমাণ করলাম কিভাবে? মেইন ভার্বকে প্রশ্ন করে, মেইন ভার্বকে প্রশ্ন করে। সো অ্যাডভার্বের ডিটেইলস কিন্তু আমরা এমসিকিউর মাধ্যমে আজকে আলোচনা করব, অন্য দিনের চেয়ে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে চেষ্টা করব। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা, দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ। এই শব্দটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? খুবই সিম্পল একটা কোশ্চেন, হয়তো আমরা বুঝতেই পারছি যে এখানে অ্যাডভার্ব হিসাবে বসেছে, কিন্তু কেন অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, অ্যান্সার করতে থাকবেন কিন্তু আপনারা উত্তর না করলে আমি বুঝতে পারবো না যে ক্লাসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। দ্য সান ওয়েন্ট ডাউন, এইখানে আমরা ছোটবেলা থেকে বা অনেকে একটা নিয়ম মুখস্থ করে আসছি, সেটা হচ্ছে বাক্যের শেষে যদি কোনো প্রিপোজিশন থাকে তবে সেটাকে আমরা কি বলি? বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে সেটার নাম হলো অ্যাডভার্ব। সো এই যে রুলসটা আমরা পড়ি বা মুখস্থ করি, এই রুলসটা পড়া বা মুখস্থ করার বাইরে আমাদেরকে বেসিকটা বুঝতে হবে। বেসিকটা কি? দ্য সান ওয়েন্ট ডাউন মানে কি? সূর্য ডুবেই গেল। সো এখানে ডাউন কথাটার মানে আমরা জানি হচ্ছে নিচে। এখন ওই যে আমরা বেস রুলের কথা বলছি, বেস রুল হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, ওয়াই। এই যে বেস রুলের মধ্যে আমরা কোনটা দ্বারা মেইন ভার্বকে প্রশ্ন করলে উত্তর হিসাবে পাবো? যে সূর্য ডুবে গেল, আপনি যদি প্রশ্ন করেন হোয়ার দ্বারা যে সূর্যটা কোথায় গেল, সূর্যটা কোথায় গেল, দেখেন 4টার মধ্যে প্রশ্ন করলে আমরা যে কোনো একটা দিয়ে কিন্তু উত্তর
পাবো, যে কোনো একটা দিয়ে অ্যান্সার পাবো, চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে অ্যান্সার পাবো। তাহলে সূর্যটা কোথায় গেল, কোথায় গেল, উত্তর হচ্ছে ডাউন গেল। ডাউন মানে কি, সাধারণত নিচে যাওয়া, এই অর্থটাই হচ্ছে ডুবে যাওয়া। সো নিচে যাওয়া অর্থটা ঠিক না, এখানে অর্থটা হচ্ছে ডুবে যাওয়া, কথাটাই মানে হচ্ছে কোনো একটা লোকেশনে চলে যাওয়া। তো এইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে কাজ করে, যখন বাক্যের শেষে কোনো একটা প্রিপোজিশন থাকে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে কাজ করে, অ্যাডভার্ব অফ প্লেস। সো এই জন্য অনেকে মুখস্থ নিয়ম বলে যে বাক্যের শেষ প্রিপোজিশনটা হলো অ্যাডভার্ব, কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যালি বুঝলাম যে এই অ্যাডভার্ব প্রমাণ করার জন্য এই চারটা শব্দ দিয়ে এটাকে প্রশ্ন করলে উত্তর হিসাবে মিলে যাবে। সো এটা হলো সেন্টেন্সে অ্যাডভার্ব বের করার আরেকটা নিয়ম। ওকে, যাব পরের প্রশ্নে। 3 নাম্বারটা বলেন, 3, কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি হবে? কাম অন, ইটস টাইম টু গো হোম, হিয়ার হোম ইজ এ অবলিক অ্যান, এখানে হোম কি? 41তম বিসিএস ডাক অধিদপ্তর হিসাব সহকারী 2022 সালের কোশ্চেন এটা। আচ্ছা, আমরা বিসিএস কোশ্চেনগুলোর মাধ্যমে আজকে দেখার চেষ্টা করতেছি, খেয়াল করেন, বুঝতেছি? একটু কমেন্ট করবেন তো আপনারা, দেখি আপনাদের কমেন্টগুলো আসতেছে না, আমি পড়তে পারছি না, ভারী সমস্যা। শেখ আব্দুল্লাহ আল গালিব, মনির হোসেন অ্যান্সার করেছেন। ওকে, দেখেন তাহলে 3 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যাডভার্ব। কিন্তু কেন অ্যাডভার্ব? আমরা তো অ্যাডভার্ব পড়ছি। কাম অন, ইটস টাইম টু মানে চলো, ইটস টাইম টু গো হোম এটা আমাদের বাসায় যাওয়ার সময় বা বাড়ি যাওয়ার সময়। সো এখানে হোম শব্দটা কেন এখানে অ্যাডভার্ব হলো? নর্মালি আমরা যদি কোনো বাক্যে হোম শব্দটা পাই, এই হোম শব্দটা বাক্য ছাড়াও যদি আপনাকে বলে হোম মানে বাড়ি, এটা হচ্ছে একটা নাউন, এটা চোখ বুঝে সবাই বলবে এটা নাউন। কিন্তু প্রসঙ্গ হলো এইটা সেন্টেন্সে বসার কারণে অ্যাডভার্বটা কিভাবে হয়ে যায়, তো সেইটা বোঝার জন্য আমাকে ওই যে বেজ রুলের একটা ধারণা কাজ করতে হবে। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আপনি অ্যাডভার্ব অফ প্লেস খুঁজে পাওয়ার জন্য প্রশ্ন করবেন মেইন ভার্বকে হয়ার দ্বারা। কি দ্বারা? হয়ার দ্বারা। তার মানে এইখানকার ভার্বটা হচ্ছে গো। গো, যে ইটস টাইম টু গো, এটা আমাদের যাওয়ার সময়। কোথায় যাওয়ার সময়? এটা আমাদের কোথায় যাওয়ার সময়? বাড়িতে যাওয়ার সময় বা বাড়ি যাওয়ার সময়। তাহলে এই কারণে এখানে এই হয়ার দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে হোম মিলে যায়, দ্যাটস ওয়াই এটা হলো অ্যাডভার্ব। তাহলে আপনি যেখানেই যান না কেন এই হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এই চারটা শব্দের আশ্রয় নিতেই হবে অ্যাডভার্ব বের করতে হলে। এর বাইরে আপনি যত ধরনের 15, 20, 30টা সূত্র বা স্ট্রাকচার মুখস্থ করেন ওইগুলো সব ফেক, ভোগাস, কারণ ওইগুলো আপনার মাথায় কাজ করবে না, ওইগুলো আপনি যে কোনো একটা সময় ভুলে যাবেন। বাট অ্যাডভার্ব চিরাচরিত একদম বাস্তব রুলস, এইটাই মনে রাখতে হবে। নেক্সট, পরের কোশ্চেনটা দেখি, এটা বলেন। অ্যাডভার্ব অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন আসছিল বিসিএস এ। ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যান্স টু আন্ডারস্ট্যান্ড, ইজ নট ড্যান্স টু আন্ডারস্ট্যান্ড, কি হবে বলেন? আমিরুল ইসলাম, মনির হোসেন। ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না, ইংলিশ গ্রামার ইজ নট ড্যান্স টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ গ্রামার বোঝার জন্য কি নয়, সেগুলো আবার অপশনে দেওয়া আছে। এখন দেখেন, এইটা হলো অ্যাডভার্ব অধ্যায়ে আমরা একটা রুলস আলোচনা করি। রুলসটা হলো 2.2 প্লাস V1, 2.2 প্লাস V1, 2.2 প্লাস V1। এখানে দেখেন 2.2 প্লাস V1, এই যে 2.2 এই রুলসটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই মাঝখানে বসবে হচ্ছে অ্যাডভার্ব, অথবা কখনো কখনো অ্যাডজেটিভ বসে, কখনো কখনো অ্যাডজেটিভ বসে। এই যে 2.2 এই রুলসটার প্রথম 2টা হলো অ্যাডভার্ব, প্রথম 2টা হলো অ্যাডভার্ব। কেননা এই যে এখানে যে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব যেটাই বসুক সেটাকে যে মডিফাই করে তার নামই হলো অ্যাডভার্ব, কারণ এইটা হচ্ছে এদেরকে ফোর্স দিয়ে কথা বলে, তাই না? এখন আসেন, তো এই সেন্টেন্সে আমরা যেহেতু 2 প্লাস V1 পেয়েছি, বাকি স্ট্রাকচার আমাদেরকে ব্যবহার করতে হবে। টু ডিফিকাল্ট, এগুলো বিগত সালে আসা খুবই ইজি মানের কোশ্চেন, কারণ এগুলো দেখতে দেখতে আমরা অনেকটা ইজি করে ফেলেছি বা অনেকটা সহজ হয়ে গেছে আমাদের জন্য, ঠিক আছে? সো আজকে আমরা একেবারে কোশ্চেন থেকে উল্টো দিকে নিয়মগুলোকে মনে করার চেষ্টা করতেছি। আজকে একটু ভিন্ন স্টাইলে আমরা চেষ্টা করতেছি গ্রামারটাকে পড়ার। ওকে, তাহলে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই যে ব্যাখ্যার স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট টু অথবা অ্যাডজেটিভ অ্যাডভার্ব, 2 তারপরে হচ্ছে V1, 2 তারপরে V1। 4টা প্রশ্ন পেলাম আমরা বিসিএস থেকে, এই 4টা প্রশ্ন আমরা সলভ করেছি, আশা করি মোটামুটি বুঝতে পারছেন।
আচ্ছা, এবার দেখবো অধ্যায়ভিত্তিক প্রাইমারি প্রশ্ন সমাধান অ্যাডভার্ব, মানে প্রাইমারিতে তাহলে কি ধরনের কোশ্চেন আসে। দেখেন বিসিএস এ কিন্তু 4টা কোশ্চেন আমরা দেখেছি যে কি স্টাইলে আসে। তো বিসিএস এ আসার স্টাইল ছিল নরমালি জিজ্ঞেস করেছে বাক্যের মধ্যে দিয়ে যে কোনটা অ্যাডভার্ব, আবার একটা স্পেশাল ইউজেস ছিল 2.2। এখন দেখবো প্রাইমারিতে আসলে কিভাবে এখান থেকে কোশ্চেনগুলো আসে। যেমন 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্ন বলছে যে কোন শব্দটি হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ, সেটা অ্যান্সার করেন সুমাইয়া, শেখ গালিব। হোম থেকে হোমলি আসে। এখন আপনাদের একটা কথা বলি, হোম শব্দটা নর্মালি নাউন, কোনো সমস্যা নেই যে হোম শব্দটি নর্মালি হচ্ছে নাউন ওয়ার্ড। এরকম যদি বলি যে আই হ্যাভ বট এ হোম, আপনি বলতে পারেন যে আই হ্যাভ বট এ হোম। এটা হোম বা হাউস, সাধারণত বাড়ি কেনার ক্ষেত্রে হাউস হয়, ঠিক আছে, হোমও বলা যায়। আই হ্যাভ বট এ হোম, এই হোমটা হচ্ছে নাউন, এ হোম। কিন্তু ওই যে যদি বলেন এরকম আই গো হোম, এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আবার প্রশ্ন হচ্ছে এই যে হোমলি, এই হোমলি আবার কি, হোমলি শব্দটা এখানে আবার কি। হোমলি শব্দটা আমরা জানি অ্যাডজেটিভ। কিভাবে আমাদের মুখস্থ হয়ে গেছে অ্যাডজেটিভ, কেন আমরা জানি এই যে হোম নর্মালি নাউন ওয়ার্ড, নর্মাল নাউন ওয়ার্ডের সাথে এলওয়াই যোগ হলে যেটা নাম হয় অ্যাডজেটিভ। কিন্তু এখন আমার প্রশ্ন হলো এই অ্যাডজেটিভের বাংলাটা কি। অ্যাডজেটিভের বাংলাটা হচ্ছে সাদা সিধা বা মিশুক। সাদা সিধা বা মিশুক বলতে পারেন। মানে হোমলি কথাটার মানে হচ্ছে যে আপনার প্রতি অনেক আপ্যায়ন প্রিয় বা ইতিবাচক মেন্টালিটি রাখে, সেটাকে বলা হয় হোমলি। তাহলে দেখেন হোমের উপরে এখানকার একটা আকর্ষণ আছে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব চ্যাপ্টারের মধ্যে। এটা আসছে কোথায়, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 1999 একটা প্রশ্ন। এরকম নাউনের সাথে এলওয়াই যোগ করলে যে অ্যাডজেটিভ হয় সেই রুলসটা আপনাদেরকে ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। যেমন ফাদারলি, মাদারলি, আর কি কি জানেন আপনারা, এক্সেপশনাল 2টা লিখে নেন। হ্যাঁ, ফাদারলি, মাদারলি, মাইজারলি, এরকম। হ্যাঁ, সো এরকম নাউনের সাথে আমরা এলওয়াই দিলে অ্যাডজেটিভ হয়, এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। আই গো টু ঢাকা, এখানে ঢাকা কি স্যার, ঢাকা ক্লিয়ার করেন। ও আচ্ছা, মনির হোসেন, এখানেও একইভাবে ঢাকা শব্দটা যদি আপনার শুধু ঢাকা থাকে, খেয়াল করবেন শুধু ঢাকা, তাহলে সেটা নাউন। আর যদি এমন হয় যে টু ঢাকা আন্ডারলাইন করা থাকে, টু ঢাকা, এইটা হলো অ্যাডভার্ব। আচ্ছা, এখানে আমি একটু আপনারা প্রশ্ন করলে আমার জন্য সুবিধা হয়। যেমন মনির হাসানের একটা প্রশ্ন, এখানে একটু সমস্যা থাকতে পারে, প্রশ্নটা আমি ক্লিয়ার করি। যেমন এটা কিভাবে ঘটে, জিনিসটা কিভাবে ঘটে আমি একটু ক্লিয়ার করি। একই সেন্টেন্সে জিনিসগুলো কিভাবে হয়। যেমন আমি যদি বলি যে I will stay in my house. I will stay in my house, আমি আমার বাড়িতে অপেক্ষা করব, আমি আমার বাড়িতে অবস্থান করব। ভালো করে বুঝেন কথাটা। এই সেন্টেন্সে যদি কোনোভাবে শুধু হাউসের নিচে দাগ দেয়, তাহলে এটাকে আমরা নাউন বলতে বাধ্য, কারণ এখানে একটা ওয়ার্ডের নিচে দাগ দিচ্ছে। আর এই হাউসের বাংলাটা হচ্ছে বাড়ি, বাড়ি বা বাসা, আপনি যেটা একটা বলেন। ওকে, এখন সেম জিনিসটা যদি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আন্ডারলাইন করে, মানে পুরোটা আন্ডারলাইন করে, এইটা একটা তখন এক গুচ্ছ শব্দের নিচে আন্ডারলাইন করলো, এর মানে হলো এটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। কেন এটাকে অ্যাডভার্ব বলতেছি, যখন আপনি বলতেছেন যে শুধু হাউস, এটার বাংলা বাড়ি বা বাসা, আর যখন পুরোটা একসাথে আন্ডারলাইন করতেছি, এখন আপনি দেখেন স্টেকে কোশ্চেন করেন যে কোথায় স্টে করব, কোথায় স্টে করব, বাংলাটা হচ্ছে বাড়িতে বা আমার বাড়ির মধ্যে। এই যে বাড়ির মধ্যে বা বাড়িতে, এই যে বাড়ির সাথে আপনি অতিরিক্ত একটা তে বা মধ্যে বিভক্তি যখনই যোগ করলেন, তখনই সেটা অ্যাডভার্বে রূপান্তর হয়ে গেল, তখনই সেটা হোয়ার দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে মিলে যাবে। আর আপনি যদি নর্মালি বলেন যে আমি কোথায় অবস্থান করব, বাড়ি, কিন্তু সেই বাড়ি বলাটা হচ্ছে বলতে হবে বাড়িতে,
কারণ অ্যাডভার্ব বোঝাতে হলে বাড়িতে। আর যদি নর্মালি আপনি বলেন যে আমি বাড়ি কিনলাম, এই বাড়িটা শব্দ নর্মালি এখানে কোনো বিভক্তি যুক্ত নাই। তার মানে বিভক্তি যুক্ত যে সমস্ত নাউন শব্দগুলো, যে সমস্ত শব্দগুলো সেগুলো অ্যাডভার্ব, আর বিভক্তি ছাড়া যে সমস্ত নাউনগুলো স্থানবাচক সেগুলো হচ্ছে সরাসরি বিশেষ্য বা নাউন। মনে থাকবে? তাহলে নির্ভর করবে কোথায় আন্ডারলাইন করলো সেটার উপরে, খুব খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন বুঝছেন, রাইট। নেক্সট 2 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাডভার্ব। এখানে কোনটা অ্যাডভার্ব বলেন? সাইমন নাহার বলছেন লনলি, ফ্রেন্ডলি। হ্যাঁ, ঠিক আছে। মনির বুঝছেন। নেক্সট বলেন, হুইচ ওয়ান ইজ ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা আসছে 2020 সালে। 2020 অ্যাডভার্ব কোনটা? 2 নাম্বার প্রশ্ন, অ্যাডভার্ব কোনটা? অনেকগুলো অপশন আছে এখানে, একটু ভিন্নভাবে দিয়েছে। তাহলে প্রাইমারি পরীক্ষা আমরা আবার দেখলাম যে 4টা অপশন দিয়ে জিজ্ঞেস করতে পারে 4টার মধ্যে কোনটা অ্যাডভার্ব। বাক্যের মধ্যে একটা আন্ডারলাইন করে বলতে পারবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। এখানে দেখেন, আমরা অ্যাডভার্ব চেনার জন্য বলছি যে অ্যাডভার্ব হচ্ছে কোনো কাজের ধরন, যেটাকে আমরা ইংরেজিতে বলি হাউ, আর হোয়ার মানে যেটা স্থান বোঝাবে, হোয়েন যেটা প্লেস বোঝাবে, আর একটা হচ্ছে হোয়াই যেটা কেন বোঝাবে। তো সাম ওয়ান এটা তো ব্যক্তি, এটা তো আর এই 4টার মধ্যে কোনোটাই পড়ে না। সাম ডে এটা একটা টাইম, সময়, তাহলে এটা হোয়েনের অ্যান্সার হিসেবে আসতে পারে। সামথিং বস্তু, এটা কোনোটার সাথে মেলে না। সাম বডি এটাও ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনোটার সাথে মিলে না। সো বাকিগুলো সবগুলো হচ্ছে আসলে এগুলো নাউন বা প্রোনাউন, মানে যেগুলো সাবজেক্টের কাজ করে। সাম ডে এইটা আসলে সময় বোঝাতে বিভিন্ন বাক্যে হোয়েনের অ্যান্সার হিসাবে কাজ করবে। তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম হিসাবে কাজ করবে, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, নেক্সট 3 নাম্বার প্রশ্নটা একটু বলেন। 3, ইট হার্ডলি রেইনস হিয়ার। হিয়ার হার্ডলি ক্যান বি রিপ্লেসড বাই। এখানে হার্ডলিটা কি হিসেবে রিপ্লেস হতে পারে? ইট হার্ডলি রেইনস হিয়ার, হিয়ার হার্ডলি ক্যান বি রিপ্লেসড বাই। হার্ডলি কি হিসাবে রিপ্লেস করা যায়? এই হার্ডলি শব্দটা এই বাক্যে একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? হার্ডলি শব্দটা অ্যাডভার্ব কেন? কারণ হচ্ছে হার্ডলি শব্দটা এই রেইনস ভার্বকে মডিফাই করেছে, মানে বৃষ্টি হওয়ার পরিমাণটা নাই বললেই চলে, মানে হয় না বললেই চলে, এমনটা বোঝাচ্ছে। নার্গিস, আচ্ছা তুহিন পণ্ডিত সি বলেছেন এটা অ্যান্সার না। এই হার্ডলি হচ্ছে সরাসরি এটা স্ক্যার্সলি, মানে হচ্ছে না বোধক সেন্স। তো এইখান থেকে আমাদেরকে একটা জিনিস শিখাতে হবে যে এই রুলসটা কিভাবে আসলো। রুলসটার নাম হলো অ্যাডভার্বের টাইপস। অ্যাডভার্বের টাইপসটা কিভাবে বুঝবো? টাইপসটা হচ্ছে অ্যাডভার্বের টাইপস এই যে সমস্ত অ্যাডভার্বগুলো অন্য কোনো শব্দের, বিশেষত ভার্বের ফ্রিকোয়েন্সি বা মাত্রাকে না বোধক করে দেয় বা নেগেটিভ করে দেয়, এদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ নেগেটিভ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ ডাউন টোনার, দুইটাই বলা যায়। আমরা এদেরকে নেগেটিভ অ্যাডভার্ব বলি সংক্ষেপে, তাহলে সুবিধা হবে। নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে নেগেটিভ অ্যাডভার্বের একটা লিস্ট আমাদেরকে জানতে হবে। এই অ্যাডভার্বের লিস্টটা একটু কয়েকটা আপনারা লিখেন। নেগেটিভ অ্যাডভার্ব কি আছে? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, নেভার। কি? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, নেভার। আবার বলছি, হার্ডলি, বেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, নেভার। এই শব্দগুলোর বাংলা হচ্ছে কদাচিৎ বা না বললেই চলে, এমন হয়। কদাচিৎ অথবা না বললেই চলে, এরকম না বললেই চলে। তার মানে ইট রেইনস হার্ডলি, তার মানে বৃষ্টি এখানে হয় না বললেই চলে। বৃষ্টি হয় না বললেই চলে, মানে বৃষ্টির পরিমাণটা কদাচিৎ, খুবই কম। সো যেটা ফ্রিকুয়েন্টলিও বলা যাবে না, ফ্রিকুয়েন্টলি তো মাঝে মাঝে বেশি হয়ে গেল, বরং নেগেটিভ করতে হবে। এটা হলো স্ক্যার্সলি, হার্ডলি, স্ক্যার্সলি, সবগুলো একটা রিপ্লেসে বসানো যাবে। নেক্সট, ওকে, তাহলে আমরা শিখে নিলাম এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। তারপর দেখেন 4 নাম্বার প্রশ্নটা প্রাইমারিতে আসছিল, আরেকটা প্রশ্ন প্রাইমারিতে আসা আরেকটা প্রশ্ন 2014 সালে আসছে এই প্রশ্নটা, 2014। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এইখানে অ্যালোন শব্দটা অ্যাডভার্ব, কিন্তু কেন? আমরা তো বুঝতেছি অ্যাডভার্ব অধ্যায় পড়ছি, এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে, কিন্তু এটাকে কেন অ্যাডভার্ব বলবো? ওই যে সেই আজকের ক্লাসের মূল বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে
যে অ্যাডভার্ব বলার আসলে কারণটা কি। অ্যাডভার্ব বলার কারণ হচ্ছে আমরা বলবো ওই যে বাক্যের মেইন ভার্বটাকে প্রশ্ন করব চারটা শব্দ দিয়ে, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। ম্যান ক্যান নট লিভ, হ্যাঁ, হাউ মানুষ কিভাবে বাঁচতে পারে না, কিভাবে, হাউ দ্বারা প্রশ্ন করেন কিভাবে বাঁচতে পারে না, তাহলে উত্তরটা হচ্ছে একাকী বাঁচতে পারে না। তার মানে এটা কিসের উত্তর? হাউ এর উত্তর। তাহলে আমি শুধু অ্যাডভার্বই বের করব না, আপনাদের সাথে বের করে দিলাম এটা কোন ধরনের অ্যাডভার্ব। ইতিপূর্বে এতদিন ধরে আসতেছিল এটা অ্যাডভার্ব কিনা, আর এখন সামনে আসবে কোন ধরনের অ্যাডভার্ব। তো প্রশ্নের ধরনটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, এর জন্য আপনাদের উচিত হবে প্রশ্নটাকে একটু ডিপলি বোঝা। সো এটা অ্যাডভার্ব। এখন বলেন যে এটা কোন ধরনের অ্যাডভার্ব। অ্যাডভার্বের মধ্যে আমরা টাইপ বলছি না, যে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা হাউ দিয়ে পাওয়া যায়, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। সো এইটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এটা কি বলেন? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, মনে থাকবে, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, নেক্সট 5 নম্বর, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং এগো। দেখেন পাঁচ নাম্বারটা, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অ্যাক্সিডেন্ট ঘটেছিল লং এগো, অনেক আগে। হিয়ার এগো ইজ, এখানে এগো শব্দটা কি? এখানে এগো শব্দটা কি? আচ্ছা, সেম ভাবে আমরা তো অ্যাডভার্ব করতেছি, বলতাম অ্যাডভার্ব। এখন আপনারা বলেন যে এটা প্রমাণ করেন যে কিভাবে অ্যাডভার্ব, এবং একই সাথে প্রমাণ করেন যে এখানে এগো শব্দটা কোন ধরনের অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো মূলত আমরা বলেছি 4 প্রকার, এটা হচ্ছে প্রশ্নের উত্তরের ভিত্তিতে 4 প্রকার পাওয়া যায়। আচ্ছা, তাহলে অ্যাক্সিডেন্ট টুক প্লেস, টেক প্লেস মানে ঘটা, ঘটেছিল। কখন ঘটেছিল? হোয়েন, কখন? অনেক আগে, লং এগো, অনেক আগে। সো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, রাইট, অ্যাডভার্ব অফ টাইম। শেখ আসাদুল্লাহ গালিব, অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট 6 নাম্বার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে মোর শব্দটা কি? আচ্ছা, এটা একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে এটাকে অ্যাডভান্স রুলস হিসেবে আলোচনা করা আছে, অ্যাডভান্স রুলস হিসেবে আলোচনা করা আছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এই যে মোর শব্দটা, এই মোর শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ? নিঃসন্দেহে বুঝছেন অ্যাডভার্ব, কিন্তু এখন আপনারা বলেন যে এইটা অ্যাডভার্বটা কোন ধরনের অ্যাডভার্ব, কোন ধরনের অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন? আচ্ছা, এটা অনেকে বলতেছেন অ্যাডভার্ব অফ টাইম। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এর বাংলা কি? তুমি যতবার পড়বে ততবার শিখবে, এরকম কিছু না, তুমি যতই পড়িবে ততই শিখবে। সো এইখানে হলো এই রিডটাকে যদি আপনি প্রশ্ন করেন, হাউ রিড, কিভাবে পড়বে? যতবার খুশি, যত খুশি পড়বে। তার মানে এইটা হচ্ছে, আপনি যদি মনে করেন টাইমস বোঝানোতে চান, তাহলে এটাকে আপনি হোয়েন দ্বারা প্রশ্ন করলেও এক প্রকার মিলে, যে কখন পড়বে, যতবার না, তার চেয়ে ভালো হচ্ছে কিভাবে পড়বে, তাই তো বেশি হয়। কিভাবে পড়বে মানে যতবার, যতবার মানে যতই পড়িবে। এটা একটা ধরন, পড়ার একটা পরিমাপগত তুলনা, অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারেন, অ্যাডভার্ব অফ ম্যানার। সো এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এই মোর কথাটা ভার্বকে মডিফাই করেছে, হ্যাঁ, ভার্বকে মডিফাই করেছে। যতই পড়িবে ততই শিখিবে, আবার ভার্বকে মডিফাই করেছে, লার্ন ওখানে ভার্ব। সো ভার্বকে মডিফাই করলে এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। তো ছয়ের অ্যান্সারটাও কিন্তু অ্যাডভার্ব। নেক্সট 7 নাম্বার দেখেন, প্রাথমিক শিক্ষক 2010 সালে আসা একটা প্রশ্ন। সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, এটা কি করতে পারি আমরা? সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, হঠাৎ একটা চাকা কি হলো? খুলে গেল, হঠাৎ একটা চাকা খুলে গেল। ওকে, এই যে দেখেন এখানে কেম এর পরে কি আছে? অফ আছে, অফ, ও ডাবল এফ। এখন এইটা হলো কিভাবে আমরা একটা সূত্র মুখস্থ করেছিলাম যে বাক্যের শেষে প্রিপজিশন থাকলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। কিন্তু এখন আমার কথা হচ্ছে আপনারা এটাকে প্রমাণ করার চেষ্টা করেন, যে আমরা যে প্রমাণ করব সেই প্রমাণ করার ওয়ার্ডগুলো কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই।
সো এইগুলোর মধ্যে কোনটা দ্বারা আপনি যদি মেইন ভার্বকে প্রশ্ন করেন অ্যান্সার হিসেবে মিলবে? কেমকে প্রশ্ন করেন নাজিমউদ্দিন যে কোথায় আসলো, এখন দেখেন এইটা অ্যান্সারটা আমরা অ্যাডভার্ব ঠিক আছে, এখন আমাকে বলতে হবে যে এটা প্রমাণ করতে হবে যে এটা যে অ্যাডভার্ব সেটা কিভাবে বুঝবেন? অ্যাডভার্বটা হচ্ছে চাকাটা হঠাৎ করে খুলে অন্য জায়গায় চলে গেল, এই তো, তার মানে গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সো বিচ্ছিন্ন হওয়ার জন্য এই অফ শব্দটা কাজ করেছে। ধরেন আপনার কারের সাথে কি আছে, চাকা আছে। এখন এই চাকাটা এই গাড়ি থেকে খুলে বিচ্ছিন্ন হয়ে আপনার আরেক জায়গায় চলে আসলো, এটা আরেকটা জায়গা। তো এই কারণে এই চাকাটা যখন স্থানান্তর হয়েছে, স্থানান্তর হওয়ার এই জায়গাটার নামই হলো OFF। তো এর মানে হলো এটার বাংলা হচ্ছে চাকাটা খুলে অন্য জায়গায় চলে গেল। এই অফ কথাটা দ্বারা দূরত্বে চলে গেল, মানে দূরত্বে বা দূরে চলে গেল। সো এইখানে হলো এই অফের বাংলাটা এইভাবেই নিতে পারেন যে দূরে বলতে এটা একটা স্থানকে প্রকাশ করছে। সো আমরা বলেছিলাম প্রিপজিশন যখনই বাক্যের শেষে থাকে তখন সেগুলো একটা স্থান প্রকাশ করে। সো এটা অ্যান্সার হচ্ছে স্থান দ্বারা, মানে অ্যাডভার্ব অফ প্লেস, মনে থাকবে। সো এগুলো কিন্তু হরহামেশ কেউ যদি প্রমাণ না করতে পারে তাহলে বুঝবেন যে তার বেস ভালো না। সে হয়তো একটা স্ট্রাকচার মুখস্থ করেছে যে A + B + অমুক থাকলে হয়, এই হয়, কিন্তু ওই স্ট্রাকচার ভাই ব্রেনে বেশি দিন থাকে না। আমাদের তো ব্রেন যতই মধু দেই না কেন, সংক্ষিপ্ত মধু সব জায়গায় লাগে না এবং ব্যবহার করতেও যাবেন না। সো পার্টস অফ স্পিচের জায়গাটা খুবই বেসিক স্ট্রং করার জায়গা, যেহেতু ফাউন্ডেশন কোর্স। সো এখানে আপনাকে সেইভাবে জিনিসগুলো নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে হোয়ার দ্বারা প্রশ্ন করলে আসবে OFF। নেক্সট, প্রাইমারি আসা প্রশ্ন শেষ। প্রাইমারিতে এই কটা প্রশ্নই ছিল। প্রাইমারিতে মোট 7টা প্রশ্ন পাওয়া যায় এই অধ্যায় থেকে। তাহলে প্রাইমারির জন্য এই অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে। এরপর আসেন অধ্যায় ভিত্তিক নিবন্ধন প্রশ্ন অল্প কয়টা আছে, আমরা একটু দ্রুত টেনে শেষ করব। অ্যাডভার্ব অধ্যায় থেকে নিবন্ধনে আসা কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু দেখি। যেমন 1 নম্বর সেম আগের কেস, প্লিজ টুক অ্যাভব। হিয়ার অ্যাভবটা কি? এটা কোন নিবন্ধনে আসছে ভাই? দেখেন 14তম নিবন্ধনে আসছে। নাজিম ভাই, তুহিন ভাই বলেন। অ্যাভব, ABOVE, অ্যাভব, ABOVE। প্লিজ লুক অ্যাভব, দয়া করে উপরের দিকে তাকাও। প্লিজ লুক অ্যাভব, দয়া করে উপরের দিকে তাকাও। লুক অ্যাভব, প্লিজ লুক অ্যাভব। তো এই যে অ্যাভব শব্দটা এখানে, প্লিজ লুক অ্যাভব, এই অ্যাভব শব্দটাকে আমরা এখানে অ্যাডভার্ব বলতেছি। কেন, কিভাবে অ্যাডভার্ব হলো? ওই যে আপনারাই বলেন। এই যে এই অ্যাভব কথাটার মানে এখানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে উপরে। সো উপরে বলতে নির্দিষ্ট একটা স্থানই তো। সো উপরে এটা একটা স্থান। সো স্থান মানে এটা অ্যাডভার্ব অফ প্লেস। আবারও হোয়ার দ্বারা প্রশ্ন করলে এটা মিলে যাবে যে কোথায় তাকাবে, উপরে, এটা অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, নেক্সট। সামনের দুনিয়া কিন্তু শুধু অ্যাডভার্ব চাবে না, মনে রাখেন। সামনের দুনিয়ায় চাইবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা কি। সো আমি আগাম কথা বলে গেলাম, পরীক্ষা দেওয়ার পরে মনে পড়বে। দ্য অ্যাডভার্ব অফ হার্ট শব্দের অ্যাডভার্ব কি? তার মানে এখানে আবার একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে সেটার অ্যাডভার্ব চাওয়ার চেষ্টা করতেছে যে ওই ওয়ার্ডের অ্যাডভার্ব আসলে কি। সো হার্ট শব্দের অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি, ILY, হার্টিলি। এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রিলেটেড একটা প্রশ্ন। 16তম নিবন্ধনে আসছে এবং একই সাথে 12তম নিবন্ধনে আসছে। 2015 আর 19 দুইবার আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? দুইবার আসছে নিবন্ধনে। নেক্সট, এটা এক টাইপের মুখস্থ করার মতো কোশ্চেন। 3 নাম্বার, উপমা কেম হিয়ার লেট। এই যে একদম সহজ, উপমা কেম হিয়ার লেট। হ্যাঁ, এখন লেট মানে নর্মালি হচ্ছে দেরি, কিন্তু এখানে বাংলা হচ্ছে দেরিতে। এই যে তে বিভক্তিটা আসার কারণে এটা একটা অ্যাডভার্ব। এবং কোন অ্যাডভার্ব বলেন? উপমা কেম হিয়ার লেট, উপমা এখানে দেরিতে আসলো, তার মানে অ্যাডভার্ব। এই কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। কখন আসলো? দেরিতে আসলো, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। আব্দুল্লাহ বাসার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি তো, হোয়াটসঅ্যাপে তো লিঙ্ক দিয়েছি। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট, 4 নাম্বার, দ্য বয় ইজ ড্যাশ অ্যান্সার দ্য কোশ্চেন। দ্য বয় ইজ ড্যাশ অ্যান্সার দ্য কোশ্চেন। আচ্ছা, ওকে। এখন এই প্রশ্নটা ওই যে BCS এ একটা রুলস দেখেছিলাম আমরা, 2.2, এই রুলসের অধীনে কাজ করা। BCS এর যে রুলসটা দেখেছিলাম 2.2, তো 2.2 এর নিয়মে এইখানে অ্যান্সার হবে। সো এখানে শুধু 2 নাই, ভুল।
আগে টু না, আগে হলো ট্রু, আর টু ভেরি একসাথে ব্যবহার করা যায় না, এটা একদম সহজ, বি নাম্বার অ্যান্সার। অ্যান্সারটা বাংলা কি? দ্য বয় ইজ টু ডাল টু অ্যান্সার দ্য কোশ্চেন, মানে বালকটি এতটাই দুর্বল বা নির্বোধ যে সে কোশ্চেনের উত্তর করতে পারে না। এটা 13তম নিবন্ধনে আসা। তার মানে এটা হলো অ্যাডভার্বের একটা স্পেশাল ইউজেস। কেন স্পেশাল ইউজেস বলতেছি, আর এই প্রশ্নটাই কেন অ্যাডভার্ব অধ্যায় থেকে দিলাম বা অ্যাডভার্ব অধ্যায়ের মধ্যে রাখলাম, এটা অনেকের প্রশ্ন হতে পারে। এই যে টু ডট ডট টু, এই টু ডট ডট টু এর মধ্যে এই শব্দটা অ্যাডভার্ব, প্রথম টুটা হলো অ্যাডভার্ব, আর এখান থেকেই এই রুলসটা এখানে আনা হয়েছে। কেন এটা অ্যাডভার্ব জানেন? কারণ এই যে ডাল একটা অ্যাডজেক্টিভ না, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এই অ্যাডভার্ব, এই কারণে। ডালটা কি এতটাই নির্বোধ, তো এই টু শব্দটা এই ডাল অ্যাডজেক্টিভকে এমফাসাইজ করছে, আর অ্যাডজেক্টিভকে যে এমফাসাইজ করে সে হলো অ্যাডভার্ব, সে হলো অ্যাডভার্ব। নেক্সট 5 নাম্বার, দ্য বয় রাইটস ওয়েল হিয়ার। ওয়েল, এখানে ওয়েল কোন পার্টস অফ স্পিচ? দ্য বয় রাইটস ওয়েল। সুমাইয়া, নার্গিস আপু, গালিব ভাই বলেন। দ্য বয় রাইটস ওয়েল হিয়ার, ওয়েল ইজ এ অবলিক অ্যান, এখানে ওয়েল শব্দটা কি? এখানে ওয়েল শব্দটা কি? 5 নম্বর, এখানে ওয়েল শব্দটা কি? দ্য বয় রাইটস ওয়েল হিয়ার ওয়েল, এখানে ওয়েল শব্দটা আসলে কি? ওয়েল শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। কিভাবে বুঝবেন ওয়েল অ্যাডভার্ব? এই যে এই ওয়েল শব্দটা বাক্যের মেইন ভার্বকে প্রশ্ন করেন, হাউ রাইটস, কিভাবে লেখে? এই ওয়েল মানে ভালোভাবে, তাহলে এটাই বলেন আপনারা, এটা অ্যাডভার্বের ক্যাটাগরি অনুযায়ী বলেন এটা কোন অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো বুঝতেছি, এখন আপনারা বলেন কোন ধরনের অ্যাডভার্ব। সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করবেন, সবাই যেখানে খুঁজবে অ্যাডভার্ব, আর আপনি খুঁজবেন কোন ধরনের অ্যাডভার্ব। সবাই খুঁজবে স্ট্রাকচার দেখে, আর আপনি খুঁজবেন বেসিক দেখে, যে এটা কিভাবে অ্যাডভার্ব হলো তা প্রমাণ করতে পারবেন, নাইলে বেস দুর্বল হলে বিল্ডিং ভেঙে পড়বে। এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ভালোভাবে লিখে, রাইট, বুঝতে পারতেছি, সবাই বুঝতেছেন। আচ্ছা, এটা কিন্তু এর আগে একটা আরেকবার আসা প্রশ্ন ছিল, বিশেষ নিবন্ধন, এটা প্রাইমারিতে দেখেছি, লং এগো, এগো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই ছিল মোটামুটি আপনাদের সাথে আলোচনায় আজকে রাখা অ্যাডভার্ব অধ্যায়ের কোশ্চেনের মাধ্যমে অ্যাডভার্ব অধ্যায়টাকে ট্রিটমেন্ট করা। তো দেখেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন এই 3 ধরনের কোশ্চেন সমাধানের জন্য আমাদেরকে অ্যাডভার্বের আর বিশেষ জরুরি নলেজের দরকার হয়েছে? হয় নাই, শুধু একটা থিমই যথেষ্ট হয়েছে, সেটা হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এইটা দ্বারা প্রশ্ন করে মিলাবেন। তাহলে জটিলতার কিছু নাই, অ্যাডভার্ব অধ্যায়টা এতটুকু জানলেই যথেষ্ট। তারপরেও আমরা যখন একেবারে স্পেশাল কোর্স শুরু করবো, কখনো যদি করি, নিবন্ধন সার্কুলার আসলে, প্রাইমারি সার্কুলার আসলে, যখন স্পেশাল কোর্স করি, তখন আবার শুধু ওই কেন্দ্রিক রুলসগুলোকে আবার বিশ্লেষণ করব, কিন্তু বেসিক টু অ্যাডভান্সে আমরা ফাউন্ডেশনটা নির্ধারণ করার চেষ্টা করছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা পুরো ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। আর বিশেষ নোটিশ হলো,